তো বন্ধুরা, গতকাল ছিল আমার বার্থডে। সেই বার্থডে ব্লগটাই শেয়ার করছি, কিভাবে ছোট্ট করে একটু বার্থডেটা সেলিব্রেট করলাম। তো আমার হাতে এই এক গোছা সাদা গোলাপটা যে দেখছো, এটা আমাকে আমার ছেলে পাঠিয়েছিল, যেহেতু ও ডিউটিতে ছিল। তো ও ছিল না বলে ও ডিউটি থেকেই আমাকে পাঠিয়েছিল এই সুন্দর গোলাপগুলো। আর সত্যি অসম্ভব সুন্দর ছিল এই গোলাপগুলো দেখতে। সঙ্গে মেসেজ কার্ড ছিল, আর ছিল গিফটও। তো সবটাই তোমাদের দেখাবো। আমি তো এই গোলাপগুলো পেয়ে এত খুশি হয়েছি, ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে। মানে হঠাৎ করেই যখন এই গোলাপগুলো ডেলিভারি করলো আর কি, এসে আমি অবাক হয়ে গেছিলাম, কারণ আমার ভীষণ ভালো লেগেছিলো এই গোলাপগুলো। আর সঙ্গে চলো গিফটটাও দেখি। গিফটটাও নো ডাউট ভীষণ ভালো, খুবই সুন্দর। আর এইগুলো সব মেসেজ কার্ড ছিল অনেকগুলোই, তো যেখানে বার্থডে উইশও ছিল। তো এই মেসেজ কার্ডের সাথে দেখো গিফটটা, চলো খুলে দেখি। তো এখানে সেনকো গোল্ডের একটা খুব সুন্দর একটা কানের দুল ছিল, যেটা খুবই সুন্দর, খুব স্লিক ডিজাইনের, অসম্ভব সুন্দর দেখতে একটা কানের দুল। তো কেমন হয়েছে কানের দুলটা অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে। আর ভিডিওর প্রথমেই আমি কানের দুলটা পরে রয়েছি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। আর আরেকটা গিফটের প্যাকেট রয়েছে, যার মধ্যে চন্দ্রানী পার্লস থেকে আমাকে ফোন করেছিল, তো ওরাও একটা বার্থডে গিফট আমাকে দিয়েছে। তো চলো ওটাও দেখে নিচ্ছি আমরা, এখানে কি দিয়েছে বার্থডে গিফট। আর তো হ্যাঁ, সেনকো থেকেও আমাকে ফোন করেছিল বার্থডে গিফট। তো সব জায়গায় তো আর যাওয়া সম্ভব হয় না। তো এখানে দেখো এই যে লেখা রয়েছে বার্থডে গিফট, এই হ্যাপি বার্থডে লেখাও রয়েছে এখানে। চলো বার্থডে গিফটগুলো আগে খুলে দেখে নিই কী কী আছে এখানে। তো এখানে একটা রিং রয়েছে, আমেরিকান ডায়মন্ডের রিং এখানে রয়েছে। খুব সুন্দর একটা রিং, অ্যাডজাস্টেবল, খুব স্লিক, সুন্দর, সিম্পল একটা রিং, যেটা খুবই সুন্দর আঙুলে পরলে খুব সুন্দর লাগে দেখো। আর এরপরে চলো বক্সটায় দেখি কি আছে। রিংটা তো সত্যি খুব সুন্দর লাগছে। আর যেহেতু আমি চন্দ্রানী পার্লস থেকে কেনাকাটা করতে থাকি কিংবা সেনকো থেকে কেনাকাটা করতে থাকি, তো সেই জন্যে ওরা এই অ্যানিভার্সারি কিংবা বার্থডেতে ওরা কল করে বার্থডে উইশও করে এবং গিফটও দেয় এবং ডিসকাউন্টস থাকে প্রচুর। তো এই দেখো এই কানের দুলটা কত সুন্দর। এটা একটা নবরত্ন কানের দুল হচ্ছে, যেখানে মাঝখানে একটা পার্ল মুক্ত আছে, আর চারিপাশে 9 রকমের পাথর 9 রকমের স্টোন দিয়ে তৈরি করা, খুব সুন্দর। তো এরপর বিকেলে চলে গেলাম পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্ট, বর্মা বলে একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে এখানে ভার্মিস খাবার পাওয়া যায়। তোমরা অনেকেই জানবে আমি কিন্তু ভেজিটেরিয়ান হচ্ছে, তো আমি একদম পিওর ভেজ ফুড খাই। তো আমার এই ভেজ রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে। আর এই ভার্মিস ফুড আমার দারুণ লাগলো খেতে। তো কালকে আমি ট্রাই করলাম ফার্স্ট টাইম মাচা টি, যেটা আমি সত্যি অসম্ভব টেস্টি লাগছিল খেতে এই মাচা টিটা। আর খুব ভাইরাল আজকাল অনেকেই মাচা টি খুব খাচ্ছে এবং সবাই খুব ভিডিও দিচ্ছে মাচা টিয়ের। তো আমিও ভাবলাম একবার ট্রাই করেই দেখি, তো সত্যি দারুণ লাগলো। আচ্ছা, তার আগে তোমাদের আমি এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। দেখো এত সুন্দর, যেহেতু এটা ভার্মিস রেস্টুরেন্ট সেইভাবেই এখানের অ্যাম্বিয়েন্সটা। তো তারপর আমাদের মেনু কার্ড এসে গেল, আর আমরা 2টো ড্রিঙ্কস অর্ডার করলাম, একটা মাচা বেরি আর একটা লোটাস বিস্কপ। 2টো ড্রিঙ্কসই সুন্দর ছিল। সবার প্রথমেই আমাদের এখানে দেখো 4 রকমের 4টে আচার বলো, চাটনি, সস, এরকম ধরনের কিছু দিয়ে গেছিলো। 4টেই খেতে অসম্ভব টেস্টি ছিল, শুধুই এগুলো খেতে ভালো লাগছিল এত, আর ফুডের সাথে খেতে তো আরও ভালো লাগছিল। তো তারপর যেটা হচ্ছে আমাদের ড্রিঙ্কসগুলো দিয়ে গেল। তো আচ্ছা, এখান থেকে তোমরা মাচা টি কিনে নিয়ে যেতে পারো, এদের শপও আছে, যেটা আমি লাস্টে ভিডিওতে তোমাদের দেখাবো। এদের কিছু সসেস তোমরা নিয়ে যেতে পারো, যেগুলো শুধু মাছ কিংবা মাংস কিংবা ভেজিটেবলসে দিয়ে একটু সর্টেড করে নিলেই তৈরি হয়ে যাবে, কিংবা নুডলস অথবা রাইসেও দিয়ে খেতে পারো সেরকম। এখানে এদের কারি পেস্ট এগুলো সব পাওয়া যায়। আর কিছু আইসক্রিম পাওয়া যায় এদের নিজস্ব তৈরি, সেগুলো তোমরা নিয়ে আসতে পারো খাওয়ার জন্য আর কি বাড়িতে। তো এইরকম আর কি দারুণ বিকেলটা কাটালাম এই বার্মিজ রেস্টুরেন্টটায়। তো এই দেখো মাচা টি আমাদের এসে গেছে। তো এটা খেয়ে আমি এটা রিভিউ তোমাদের দিচ্ছি। ফার্স্ট টাইম ট্রাই করলাম, দারুণ লাগলো। তবে মাচার থেকে আমার এই লোটাস বিস্কফটা
অনেক অনেক বেশি ভালো লেগেছে। কখনো এই বর্মা বর্মা রেস্টুরেন্টে গেলে যে খাবারগুলো আমরা খেয়েছি অবশ্যই ট্রাই করে দেখো, 100% তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। তো ফাইনালি আমি মাচা ট্রাই করছি, যেটাকে এখন প্রচণ্ড ভাইরাল, সবাই আজকাল মাচা টি খায়। তো আমি মাচা, এটা বেরি ব্লাস্ট না, মাচা বেরি, যাই হোক ওয়াটার বানাবো। তো দাঁড়াও মাচাটা ট্রাই করি। তো এই দেখো, এটাকে আগে মিক্স করে নিচ্ছে একটু। ওয়েল, মাচাটাকে শুধু ট্রাই করি। চা পাতাটাকে মনে হচ্ছে বেটে দিয়েছে দুধের মধ্যে মিশিয়ে, ওরকমই টেস্ট। তবে এটা পুরোটা মিক্স করে আমি শুধু মাচাটা ট্রাই করলাম, কিছুই না, পুরো চায়ের টেস্ট, চা পাতার টেস্ট, মাচা যেমন হয় আর কি। পুরোটা মিক্স করার পর বেশ ভালো লাগছে এইবারে। এটার নাম কি? লোটাস বিস্কুট। অসম্ভব টেস্টি খেতে, অসম্ভব ভালো, মানে বোবা আছে, বাবাল আছে এটাকে না, এটা এটাতেও বোবা আছে, বাট এটা অসম্ভব টেস্টি খেতে। তারপর আমরা একটা স্যালাড অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে সানফ্লাওয়ার লিভস উইথ হুইট ফ্লেক্স। আর এইটা যে সবুজ পাতাগুলো দেখছো, এটা সানফ্লাওয়ার মানে সূর্যমুখী পাতার একদম কচি পাতার স্যালাড একটা। আর এর সাথে যে ম্যারিনেশনটা করেছিল এরা, এত টেস্টফুল ছিল খেতে স্যালাড, মানে স্যালাড যে এত টেস্টি হবে মানে ভাবা যায় না, অসম্ভব টেস্টি ছিল। এই স্যালাডটা অবশ্যই ট্রাই করো, সানফ্লাওয়ার লিভস উইথ হুইট ফ্লেক্স। আর এইটা ওরাই আমাদের বললো যে আপনারা এইটা একবার খেয়ে দেখুন, আপনাদের 100% এটা ভালো লাগবে, সত্যি অসম্ভব টেস্ট খেতে ছিল এইটা। তারপরে আমরা নিলাম চিকপি টোফু। তো এই চিকপি টোফুটাও দারুণ খেতে ছিল। এটা চিকপি দিয়ে তৈরি টোফু, ওটাকে এরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন ওরা কেটে ওটা ফ্রাই করে তারপর একটা সসে ম্যারিনেশন করা ছিল, যেটা সত্যি খেতে অসম্ভব টেস্টফুল ছিল। এটাও বেশ ভালো লাগলো খেতে। আর সঙ্গে কিছু ভেজিটেবলসও ছিল এর সাথে, বেল পেপার্স ছিল কিছু। আর দেখো কত ভিড়, এখন ঠিক প্রপার একদম ডিনার টাইমে প্রচুর ভিড় হয়ে গেছে রেস্টুরেন্টটায়, দেখতেই পাচ্ছ। মানে দোতলা আছে, নিচতলা উপরতলায়, দুটো তলাতেই একদম বিশাল ভিড় হয়ে গেছিলো সবাই। তো মানে ভেজিটেরিয়ান ফুডও লোকে আজকাল খুব পছন্দ করছে, খাচ্ছে, ভালোবাসছে। এবং দেখো তারপর আমাদের চলে এসছে এখানে বাও বান উইথ এক্সটিক কারিড ভেজিটেবলস ছিল এখানে। তো এক্সটিক কিছু ভেজিটেবলস ছিল, যেমনি জুকিনি ছিল, আর বেবি কর্ন, আরও কী সব সবজি ছিল যেগুলো কারিড করা ছিল, কারি করে। আর এই বানগুলোর মধ্যে দেয়া ছিল। বানগুলো এত সফট, মানে পুরো তুলোর মতন নরম। মানে কালকে যে ডিনার করেছিলাম আমি বার্মিজ রেস্টুরেন্টটায়, একটুও হেভি ফিল হচ্ছিল না, খুব লাইট ওয়েট, পেটটা ভরা থাকবে কিন্তু একটুও হেভি ফিল হবে না, কোনো গ্যাস অম্বল কোনো কিছু হওয়ারও চান্স নেই। খুবই হালকা লাইট খাবার, ভীষণ ফ্লেভারফুল অ্যান্ড টেস্টফুল খাবার ছিল। তো এই বানসগুলো এত সফট, পুরো মুখে দিলেই না মুখে একদম মিলিয়ে যাচ্ছিল। আর সঙ্গে ভেতরে যে এই কারিড ভেজিটেবলসগুলো ছিল, এর টেস্টটা এত ভালো লাগছিল মুখে গিয়ে, খুব টেস্টফুল লাগলো এটাও খেতে। আর খুবই হালকা, মানে তোমরা বেশ কয়েকটা খাবার তোমরা ট্রাই করতে পারবে, এতই হালকা হালকা খাবার ছিল। আচ্ছা, তারপরে আমরা ডেজার্ট অর্ডার করলাম। তো আমারটা হচ্ছে এই দেখো ফ্লাওয়ার বাকেট, আর এটা আরেকটা যেটা নিয়েছি ওটা নিয়েছি আমরা বেরি ব্লাস্ট। তো এটার মধ্যে অনেক রকমের টেস্ট, মানে অনেকগুলো ফ্লেভার ছিল আর কি, আলাদা আলাদা সব ফ্লেভার। জিলাটো ছিল, আইসক্রিম ছিল, আর ক্যাভিয়ার ছিল, আর কিছু জ্যাম জেলি মতন ছিল। মানে খুব দারুণ দারুণ টেস্টি খাবারগুলো ছিল। বাস খাবার পরে অপেক্ষা করছিলাম বিল আসার। অবশ্যই খাবারগুলো একটু ভেজিটেরিয়ান হিসেবে একটু কস্টলি ছিল, কিন্তু ওদের প্রেজেন্টেশন বলো কিংবা খাবার ফুড কোয়ালিটি বলো, পোর্শন, এভরিথিং এত সুন্দর, এত ভালো ছিল। তো ওই মানে
যেটা হচ্ছে খাবারের প্রাইসগুলো বাড়তি আমি বলবো। সেখানে টেস্ট দেখো ভালো হলে সেখানে তুমি প্রাইসটা তখন মানে ঠিক আছে, ঠিক লাগে। তো যাই হোক, তারপরে আমাদের যেটা হচ্ছে বিল দিল, আর সঙ্গে আমাদের এই যে মুখবাস দিল এখানে, যেগুলো খেতে খুব টেস্টফুল ছিল, আর সঙ্গে স্টিকার দিল, ওদের একটা কার্ড দিল, আর আমাদেরকে একটা ইয়ে দিল, নোটপ্যাড দিল, যার মধ্যে ওদের ফিডব্যাক লিখতে বলে দিল। আর নিচে দেখো এটা শপ হচ্ছে, এখানে কিন্তু কোনো অ্যালকোহল সার্ভ হয় না, এটা নন অ্যালকোহলিক। এখানে টি পাওয়া যায়, অনেক রকমের চা তোমরা এখানে ট্রাই করতে পারো, টেস্ট করতে পারো। এটা টি রুম হচ্ছে, ভার্মা রেস্টুরেন্ট অ্যান্ড টি রুম হচ্ছে এটা। তো এখানে তোমরা মাচা টি, বিভিন্ন অন্যান্য রকমের অনেক টি পাবে, এছাড়া ওদের কারি পাবে, কারি পেস্টগুলো পাবে, আর কিছু আইসক্রিমসও পাবে, যেগুলো তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো। তো আমি মাচা টি নিলাম, আর লোটাস নিলাম, লোটাসের চিপস নিয়ে বাড়ি চলে আসলাম। তো বার্থডেটা দারুণ।